হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আর দেখছো তো বৃষ্টি বৃষ্টি এখন চারিদিকে যা বৃষ্টির আবহাওয়া চলছে না, পুরো ঝড় বৃষ্টি চলছে কতদিন ধরে। কি বলবো, পুরো কাদা কাদা হয়ে আছে বাড়িঘর। বৃষ্টির এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টিটা যেমন তেমন, বাড়িঘর যদি কাদা হয়ে থাকে না, একদম ভালো লাগে না। আর হ্যাঁ, আমি আজ অনেক দিন ধরে ব্লগ বানাতে পারছি না, কারণ আমার হয়ে উঠছিল না আর কি। ছেলেকে সামলে তারপর হয়ে উঠছিল না ব্লগটা, আর ফোনটাও একটু ডিস্টার্ব করছিল। তাই আমি ব্লগ টক ভিডিও বানাতে পারিনি, আর আমার চ্যানেলটাও কন্টিনিউ করতে পারিনি। খুবই আমার খুব মনে কষ্ট হচ্ছে, কারণ আমি এটা অনেক ইচ্ছে করে খুলেছি, যাতে আমার ডেইলি লাইফটা সারাদিনে কি করি না করি এগুলি আমি রাখার জন্য ইউটিউবে। ইনকামটা হয়তো পরে হবে, কিন্তু স্মৃতিগুলি থাকবে, সেটাই আমার কাছে বড়। কিন্তু আমি পারছিলাম না আর কি। আর আমি যা করি তোমাদের সাথে একটু শেয়ার করার ইচ্ছে ছিল। আর এখানে দেখো, আমার ছেলে বসে বসে খেলা করছে হচ্ছে চাল দিয়ে। দেখতে পাচ্ছ তোমরা, এই চালগুলি আমার শাশুড়ি মা নিয়েছিল আর কি। এই চালগুলি ঝেড়ে ঝরে একটু রাখবে রান্না করার জন্য, কিন্তু ও এখন নিয়ে বসে পড়েছে খেলা করতে। এগুলি হচ্ছে ওর কাজ। আসলে ও না ওর হয়তো বা অনেক বাচ্চারা এমন করে, শুধু আমার বাচ্চা একা না। যেগুলি ওর খেলনার জিনিস, ওগুলি দিয়েও খেলবে না। ও খেলবে যত কাজের জিনিস আছে, অনেক ছোটোবেলা থেকে ও ওই জিনিসটাই করছে। রান্নাঘরে যত ডেক কড়াইয়া, তারপর হাঁড়ি পাতিল, যাই বলো তোমরা, ওগুলি দিয়েও আগে খেলা করতো, এখনও সেমই করে। আর দেখো ওয়েদারটা তো ভালোই, এমনি তো ঘুমানোর জন্য খাওয়ার জন্য ওয়েদারটা খুবই ভালো, কিন্তু ঘর বের হতে, তারপর আর আমাদের তো বাথরুমটা আমাদের ঘরের থেকে একটু দূরে, তো একটু অসুবিধা হয়ে যায় রাতের বেলা বা সন্ধ্যা বৃষ্টির মধ্যে যাওয়া আসা করতে। তারপর বাড়ি থেকে বের হতে দেখতে পাচ্ছ আমাদের রাস্তাটা কি জলে পুরো হাঁটু অব্দি জল হয়ে গেছে। তো কিভাবে যে বাড়ি থেকে ঘর থেকে বেরোবো বুঝেই উঠতে পারছি না। এদিকটা দেখলাম ভীষণ মন খারাপ। রাস্তা বন্ধ হয়ে গেছে পুরো বাড়িতে, বাড়ি থেকে বের হবার জন্য। আর এখন তো ছেলেকে স্কুলে নিয়ে যেতে হচ্ছে, কিভাবে যে ওকে নিয়ে বার হবো সেটাই চিন্তা করছি। আর এখানে দেখো, সকালবেলা আমি রান্নাঘরে ঘুম থেকে উঠে চলে এসেছি রান্না করার জন্য। রান্নাটা হচ্ছে এখন একটু খিচুড়ি রান্না করব, খিচুড়ি খাবো ছেলের জন্য। আমি খাবো না, ছেলের জন্য একটু রান্না করব, কারণ ওকে অনেক দিন ধরে খিচুড়িটা খাওয়ায় না। মোটামুটি যা আছে ও খেয়ে তারপর আমরাও খেতে পারবো, এমনটাই আর কি। ও তো বেশি খায় না, তো ওর জন্য একটু নিলাম, কারণ একটু একটু খিচুড়িটা যদি খায় তাহলে তো ভালো। মনে হয় না খাবে, তবু আমি একটু চেষ্টা করে দেখবো খায় কি না, এই আর কি ব্যাপার। আর এখানে দেখো, চাল দিয়ে খেলাই করছে। ওকে বলছি, বাবা নষ্ট করো না, ফেলো না, চাল ফেলা ভালো না, কিন্তু বোঝে না তো, বাচ্চা মানুষ তো, খেলা করছে আর কি। যা কি আর করা যাবে, ওরা তো অতটা বোঝে না, এই আর কি ব্যাপার। আর হ্যাঁ, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। আর আমি এতদিন ধরে ব্লগ দিতে পারিনি, আমার চ্যানেলটাকে ভালোই মোটামুটি চলে উঠছিল আর কি। দেখছিল, ভিউয়ার্সও হচ্ছিল, এমনটাই হচ্ছিল। কিন্তু হঠাৎ করে চ্যানেলটা বন্ধ হয়ে গেছে। বন্ধ করেছি বলতে, দিতে পারছিলাম না, মোবাইলটাও ডিস্টার্ব করছিল। তারপর এমনিতেও আমার সময় হয়ে উঠছিল আর আমি দিতে পারছিলাম না ভালোভাবে। আর আমার বড় বাড়িতে ছিল না, তো ওই ভিডিওটা বেশিরভাগ করে, কারণ আমার ছেলেকে সময় দিতে হয়, ওর সাথে আমার বেশিক্ষণ থাকতে হয়। তো ও আমাকে করে দেয় ভিডিওটা। তো ও বাড়ি ঘরে ছিল না, ও দোকানে ছিল, দোকানেও কাজ বাজ ছিল। তো এখন যেহেতু বৃষ্টি, তো ও তো বাড়িতে আছে, তো আমাকে একটু আবার ভিডিওটা করে দিচ্ছে। তো ও বলছে, আমি না করলে কি হয়, তুমি করো। কিন্তু আমার আজ হয়ে ওঠে না আর কি, অভ্যাসটা নেই, তো অত হয়ে উঠছে না। আর এখানে দেখো, রান্না হচ্ছে চিকেন। তো চিকেন এনেছে বর আজকে বাজার থেকে। আর এটা হচ্ছে কারকলের পুর। আমি আরেকটা ভিডিওতে তোমাদের দেখিয়েছি আমাদের ঘরে কিভাবে কারকলের পুর রান্না করা হয়, পুর ভরে এটাকে ভাজা হয় আর কি। তো এগুলি খেতে আমরা খুব ভালোবাসি। তো আজ যেহেতু বৃষ্টির দিন, তো এগুলি তো রান্না হবেই ঘরে। তো এগুলি খাওয়া হবে আজকে। এটা আজকে হচ্ছে এটাই আমাদের মেনু। আর এগুলো এখানে দেখো, আমার শাশুড়ি মা পুরটা ভালো বানায়। আমি অনেকের হাতে পুর খেয়েছি, কিন্তু আমার শাশুড়ি মার হাতের পুরটা আমার ভালো লাগে। তো সবার হাতে সবটা হয় না, উনি আবার এই জিনিসগুলি ভালো করতে পারে আর কি। আমি তো পারিই না, আমার মাও যে করে না এমন হয় না। মারটা হয় আরেক রকম, কিন্তু ওনারটা হয় আরেক রকম। যার যার একটা আছে না, যে কাজ করার একটা অভিজ্ঞতা আর কি, রান্নার একটা অভিজ্ঞতা, সেটাই। তো যাই হোক, তো দুই মার হাতের দুই রকম টেস্টে আমি খেতে পাই। আর এখানে দেখো, চিকেনটা কষা কষা হয়ে গেছে। তো আমি বলছি কি, কষা কষাই রাখতে, কষা কষাটা আমার ভালো লাগে। আর এখন
আমরা একটু চিকেন কষা খাবো। দেখো আমার জিভে এখনও মানে এডিট করার সময় আমার জল এসে যাচ্ছে চিকেনটা দেখে, এত মানে খুবই টেস্টি হয়েছে, মানে ভালো কষা কষা। আর চিকেন জিনিসটা মানে আমার কষা কষাটাই ভালো লাগে। আবার মাটন বলো তোমরা, মানে দেশি মুরগের ঝোল বলো, ওগুলি আবার ঝোল ঝোল খেতে অতটা অসুবিধা, কিন্তু চিকেন মানে যে এই চিকেনটা আমার কষা কষা খেতেই ভালো লাগে। আর এখন হচ্ছে বিকেলবেলা ছেলে দেখো এগুলি মানে নিয়ে খেলতে, মানে ওকে দিয়েছি আর কি, যে তুমি এগুলি দিয়ে খেলা করো, মানে ও ওগুলি দিয়ে খেলা করবে না, ও খেলা করবে হচ্ছে ওই মানে চাল ডাল এইসব দিয়ে। তো এখন দিয়েছি যতক্ষণে খেলে আর কি, মানে ও ওগুলি জিনিস দিয়ে একদম খেলতে চায় না, মানে জোর করে বসাতে হয় এমনটা। আর এখানে বৃষ্টি হয়েছে তো, মানে দুপুরবেলা পুরো বারান্দা একদম ভিজে গেছিলো, তো এখন আমি পরিষ্কার টরিষ্কার করে তারপর খেয়ে দিয়ে স্নান টান সেরে এখন একটু বসেছি। আর দেখো ছাতি নিয়ে খেলা করছে। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, বাড়িতে থাকলে আমার সেমই অবস্থা, কারণ মানে কাজ বাজের এত চাপ থাকে, আর ছেলের পিছনে ছুটতে ছুটতে না আমার ওগুলি মানে ভুলে যায় আর কি। আর দেখো অবস্থা, বৃষ্টি হয় আমাদের ঘরে কারেন্ট নেই, কারেন্ট বলতে মানে ইনভার্টারটা না মানে চলে গেছে আর কি। তো মানে কালকে রাত থেকে তো বৃষ্টি হচ্ছিল, তো কালকে রাত থেকে আমাদের কালকে বিকেল থেকে কারেন্ট নেই। তো সন্ধ্যা থেকে পুরো ইনভার্টারটা আজকে দুপুর অবধি চলছে, কিন্তু এখন আর ইনভার্টারটা চলছে না, একদম পুরো বাড়ি একদম অন্ধকার হয়ে গেছে, মানে কারেন্ট আসেনি। তো যখন আসবে তখন। আর এখন দেখো আমরা মোমবাতি, মানে পুরোনো দিনের স্মৃতি মনে পড়েছে। দেখো বিছনা মানে কি অবস্থা, আমার ঘরের অবস্থা দেখো, মানে যাদের ঘরে এমন একজন মানুষ আছে তাদের ঘরে গুছানোটা অসম্ভব ব্যাপার আর কি। আর দেখো এখন ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ওকে ঘুম থেকে তুলেছি, কারণ আমি যদি মানে ওকে ফ্রেশ হয়ে না তুলি তাহলে আমার মানে ওই মানে ব্রাশ করাটা মানে একটু কষ্ট হয়ে যায়। তো আমি ব্রাশ টাশ করে মুখ মানে ঘরটর পরিষ্কার টরিষ্কার করে, আমাদের তো বাঙালিদের মধ্যে নিয়ম আছে যে ঘরটর ঝাড় দিতে হয়, তো ওগুলি করে তারপর আমি ওকে ঘুম থেকে তুলে আরও নিজে নিজে এখন দেখো ব্রাশ করছে, এখন আমি মুখটা ধুয়ে দেবো। আর এখানে মুখ টুক ধুয়ে তারপর মানে একটু টিফিন করিয়ে, টিফিন বলতে একটা বিস্কিট খেয়েছে, জল খেয়েছে। তো ওটা খেয়ে এখনও যাবে হচ্ছে বাজারে। তো সকাল সকাল আমি বলছি বরকে যে যাও ওকে নিয়ে একটু বাজারে, মানে ও চুলগুলি কাটার জন্য মানে টাক মাথা করে দেবো এমনটা। আর দেখো বৃষ্টির পরে একটু মানে হালকা রোদ উঠেছে, তা আকাশে কিন্তু মেঘ করে আছে। তো বলছে কি এখন গরমের মধ্যে যদি টাকটা না করা হয় তাহলে মানে ওর চুলটা ভালো হবে না, ঘন হবে না। তো ঘন করার জন্য মানে আর কি মানে বলছি যে মানে করে দাও, আগে তো আমাকে করিয়ে দিত মাঝে মাঝে। তো আমি বলছি ও যখন এখন ছোট আছে তো এখন মানে করাও, যদি বড় হয়ে যায় আবার করানোটা মানে অসম্ভব হয়ে যাবে, তা এখন মানে বড়কে নিয়ে গেছে। আর আগে না ও চুল কাটা মানে কাটতে কিন্তু ভীষণ কান্নাকাটি করতো, আমাকে মানে নিয়ে যেতে হতো ওকে সেলুনে। তো এখন মানে নিজেই চলে যায় বাবার সাথে। কান্নাকাটিটা করে না, কিন্তু ভয় থাকে, মানে ওকে চকলেট দেবো এমনটা বলে টলে, চিপস দেবো, তা মানে তারপর চুল কাটতে হয়, এমনটা হচ্ছে ব্যাপার। তো দেখো চুলটা এখন মানে কেটে ফেলছে, আর ওকে বলছিল না নড়তে, ও বলে ভীষণ নড়ছিল, তো ওকে ধরে রাখছে আর কি। আর এখানে দেখো সন্ধ্যা হয়েছে, এখন সন্ধ্যাবেলা ও বসে বসে এখন দেখছে হচ্ছে ফোন। আর দেখো মানে এই নেড়া মাথার ভিডিওটা না মানে মানে কেমন লাগছে ওকে, ভাবছিলাম কি দেবো না, কিন্তু না মানে মানে আমার বর বললো যে দিয়ে দাও, এটাও তো একটা স্মৃতি। তো এখানে আছে কাঁঠাল, তো আজকে কাঁঠাল খাওয়া হয়েছে। তো বাজার থেকে কাঁঠাল এনেছিল, আমাদের তো গাছ টাছ নেই, তো কাঁঠাল এনেছিল, যেহেতু ঠান্ডা ঠান্ডা তো কাঁঠালটা খেতে ভালোই লাগে, কিন্তু গরমের মধ্যে একদম ভালো লাগে না কাঁঠাল খেতে।